দেবতা দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে ইহার বিহার। সেই পদ্মের হইলে রে দর্শন, ওই মানুষটা বায়ুর সাথে করে ভ্রমণ। ওই পদ্মের হইলে সহস্র দল সাধকের সাধনার বল, ওরে রাজ্য সম্পদ সবই বিফল, কুলন্দিনী জাগে যার। কবি জালালউদ্দিন খাঁ সাহেবের বাণী, ব্রহ্মপুরের সহস্র দল সাধকের সাধনার বল, রাজ্য সম্পদ সবই বিফল, এই কুলন্ডিনী জাগে তার। এটা হইলো এই দিকে, আর একটা হইলো এই দিকে। এই দিকে যেই যে এটা ঘাট ত্রিবেণী, এই দিক যেই যে এটা ভাব ত্রিবেণী। নাকি বলতেলাম বুঝাই? নিম্নটা হলো ঘাট ত্রিবেণী, যেখান দিয়ে পারাপার হয়, আর উপরেরটা হইলো ভাব ত্রিবেণী, যেখানে সাধনা করে মানুষ সিদ্ধি লাভ করে। কি কোমরে বাবা, যে গানটা গাইলাম, আরে লেখছে ব্রহ্মপুরের সহস্র দল সাধকের সাধনার বল, রাজ্য সম্পদ সবই বিফল, কুলন্দিনী জাগে তার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব তাহারে বলে, কবি জালালে কয় যাবে সেরে, জমের নাই কোনো অধিকার। এই পদ্ম তত্ত্ব দল তত্ত্ব তোমার শোনাইলাম, শোনাইলাম তো বাবা। আমি অপরাধী মানুষ, আমি যেটা বললাম এটা আমি নিজেও করতে পারি না, কারণ আমি হইলাম প্রচারক, আপনারা বিচারক। প্রচারক কখনো বিচারকের আসনে বসতে পারে না। বাবা, ভজন সাধন গুরু কর্ম কারণ। আপনারা দেখবেন যারা পৌরসভার মধ্যে বাস করেন, শহরে বাস করেন, তারা জানেন। খুব খেয়াল করো, পৌরসভার মধ্যে 2-1 বছর পরে পরে একটা কাজ করা হয়। সে কাজটা হলো, কিছু পশু আছে ওটা দূষণীয় হয়ে যায়, কুকুর, কি তাই না ভাই? এই কুকুরগুলি সরকার মেরে ফেলে দেয়, যাতে সমাজটা মানুষ দূষণীয়। এই কুকুর যখন নিধন করা হয়, তখন মাইকে প্রচার করা হয়, দূষিত কুকুরগুলি নিধন করা হবে, আপনাদের পোষা কুকুরগুলি আপনারা কেউ ছেড়ে। আর যদিও কেউ ছেড়ে দেন, ওর গলার মধ্যে একটা বেল্ট বা কোন একটা কাপড় বেঁধে দিলে মানুষ তাই করে। সেই কুকুরটা শহরের মধ্যে ঘুরলেও কিন্তু ওই কুকুরটারে তারা কিন্তু মারে। শরীয়ত বাবাজি, আমি মাঝে মাঝে একটা কথা বলি,
আপনি যে দরবারে মুরিদ হয়েছেন সেই দরবারের কোনো না কোনো একটা জিনিস আপনার গায়ে থাকতে হবে, ঠিক কিনা? তোমার পীর যদি মাথায় টুপি রাখে তোমারও টুপি রাখা দরকার। কথা বলেন না কেন? তোমার পীর যদি মাথায় বড় চুল থাকে তোমার ওই বড় চুল রাখা দরকার। কারণ কোন মানুষ যদি মাদ্রাসায় পড়ে তার জুব্বা পড়তে হবে, ঠিক কিনা? এই দেখো স্কুলে এখন ড্রেস বানাই দিছে না? তা তুমি যে পীর মুর্শিদ ধরলে তোমার তো কোনো চিহ্নই দেখি না। এই যে আমার কিছু মায়ের দেখলাম এখানে যে গলার মধ্যে মালা দেওয়া, তাতে আমরা বুঝি এরা দীক্ষা শিক্ষা গ্রহণ করেছে, তাই না? তা আমি যে পীর ধরলাম তার কোনো জিনিসে আমার মধ্যে নাই, আমি কেমন করে আমার সাধনায় উন্নতি করতে চাই? সাধনা করতে হলে গুরু দরবারের যে আচরণ, এই জন্য আমাদের নারায়ণগঞ্জ বারোদি প্রভু লোকনাথ ব্রহ্মচারীজি তিনি একটি কথা বলেছেন, চরণ ধরো না আচরণ ধরো। চরণ ধরে কাজ হইব না যদি আচরণ না থাকে, আর আচরণ যদি আমি ধরি আমার চরণ ধরার বাকি থাকে না। আমার দাদা যান ঝিটকা শরীফের আমার দাদা হযরত দেওয়ান আব্দুল আজাল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা গান আছে, পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আখি, জ্ঞান অন্ধ যে বার্ষিক দেখে অন্তরের ভেদে সে বুঝবে কি, পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন, তবেই হবে নিষ্ঠাকরণ কইল না মন, আর চালাকি বজ্জাতি হলে ভজন হবে তোমার মোনা। পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াফ করা, হাজার হজের সোয়াব, তাতে সন্দেহ কি? পীর ছাড়া খোদা ভজন আর কে শিখাইল তোমারে? এই ফাঁসি পীরের হাত আল্লাহর হাত কোরআনে করেছে সাথ, ওই রূপেতে দিয়া আরব জুড়াই আখি, দেওয়ান আজিজ বলে মন রে শোনা, আগে লও গোলামি। এই দেহটা আমি বিক্রয় করেছি, আমার কাছে শরীয়ত সরকার এই দেহটা বিক্রয় করেছে, আমি ক্রয় করেছি। এই জমিটা যিনি বিক্রি করেছেন আর যিনি কিনেছেন তার দাবি বেশি না বিক্রি করছে তার দাবি এখন বেশি? যে কিনছে, তাহলে যার কাছে বিক্রয় করছাও আবাদ করার দায়িত্ব তার, তুমি তো আবাদ করার মালিক না। রসিক রসিক সবাই বলে, কেহ তো রসিক নয়, ভাবিয়া দেখিলে সেই যে রসিক কোটিতে গুটিত হয়, মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে হয় ঢেউ, তাহার উপরে হয় রসিকার বসতি, তাহাকে জানিয়ে কেউ। সুবর্ণের ঘটি রসে পরিপাটি সামনে পুরিয়া রয়, খাইতে খাইতে দ্বিগুণ বাড়িলে উসলিয়া বহিয়া যায়, বাসকি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাস কিছু কয়, সহজ ভজন করো হে যাজন, ইহা ছাড়া কিছু। সখী গো রসিক বলিব কারে, বিবিধ মশল্লাই করে উচ্চারণ, রসিক বলিব তারে। এত সস্তা নাকি মিয়া পদ্মতত্ত্ব? আমি মুখস্থ করছি, করে দিলাম। এইটা ভাইবে যদি আমার কেউ অলি মনে করো, তুমি ভুল করবা। সাইজে লেখছে অটল অমূল্য নিধি, অনায়াসে পাই যে জন পদ্ম হেম সরোবরে। হেম মানে হলো ঠান্ডা নাকি গরম? হেম ঠান্ডা, ঠান্ডা জায়গার মধ্যে থাকবে, গরম জায়গায় গেলি চরম গরম। যে জায়গাটা গরম ও জায়গাটাই খুব চরম। খুব খেয়াল করে কাজ করবা। অনেক কথা বলা হইলো বাবা,
আর একটা গান গাইতে হবে, সে গানটা করব। তার আগে একটা বিষয় আপনার কাছে বলি বাবা, আমাকে শরীয়ত সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে গান বাজনা করে অত্যন্ত ভাবের একটি কথা আমাদেরকে শোনাইলেন। এই কথাটা যদি কোনো মানুষ বোঝে বাবা, এই কথাগুলি আমরা কেন বলি? এই জন্যই বলি যে গুরু ভক্তিটা যেন তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তা না হলে মানুষ রসাতলে চলে যাবে। গুরু জ্ঞান বিহীন মানুষ, গুরু জ্ঞান হলো দিব্য জ্ঞান। গুরু জ্ঞানটা কি জ্ঞান? দিব্য জ্ঞান, যেখানে আলো, যে আলোর কোনো সীমানা শেষ করা যাবে না। চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীরে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, আরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে মানুষ, ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ওরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে। তুমি চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, আমরা চাও যদি মানুষ, আরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, আমরা চাও যদি মানুষ, আরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে। ও ভোলা মন রে ভোলা মন, ওরে সরল দেশের সরল মানুষ, সরল বাচ্চা কিনা এই সরল হাতে গরলের মাল কখনো বিকে, সরল দেশের সরল মানুষ, সরল বাচ্চা কিনা ওই সরল হাতে গরলের মাল কখনো বিকাই না। মন মানুষ বসিয়া আছে নিত্যি লয়া হাতে, ওই মন মানুষ বসিয়া আছে নিত্যি লয়া হাতে, ওরে একরতি মাল কম পড়িলে থাকবি তুই নিকাশে, ওই একরতি মাল কম পড়িলে থাকবি তুই নিকাশে। তুমি চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ওরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, তুমি চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, আমরা চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে। ও ভোলা মন রে ভোলা মন, ওরে সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, ওই অনুরাগের বিষ খাইয়া জিন্দা মরাবো, এই সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, অনুরাগের বিষ খাইয়া জিন্দা মরাবো, সরল দেশের মানুষ বাজার মরা ভালোবাসে, সরল দেশের মানুষ বাজার মরা ভালোবাসে, আর জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে, ওরে জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে। চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, আমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে, আমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না শরীর দেশে। ভোলা মন ভোলা মন,
কথা কি বাবা, সবকিছু একটা সময় আছে। আমি আমার কথা বলি, আমি সময়ের কাজটা অসময়ে করতে গেছি তো, যার জন্য সমস্যাটা। সময়ের কাজ যদি সময়ে করতাম, আমার দরজে একটা গান শোনাইলো, তুই বিনে কাঙ্গালের বন্ধু এই ভবে আর কি আছে, অসময় নিদেনে আমি তারা বোকা। আপন বলতে আমার কে হই নাই, অসময় নিদেনে আমি কার ছায়ায়, কার মুখ দেখেই প্রাণ জোড়াই, তুমি আসাও না কি চোখ বুঝে। তার সাথে সেই প্রেমটা যখন করার কথা ছিল, তখন যদি করতে পারতাম সবকিছুই আমার জাগ্রত হতো। এই জন্য সাধক গানের মধ্যে লিখছে, ত্রিবেণীর উজান বাঁকের আগ দেখা যায় পানি, ঘূর্ণি পাখি পড়লে তরি লাগবে টানা টানি, নিরিখ করো পানি ধরো তোমার দয়াল গুরু রাখে, এই প্রেমের তরি চাইনা নিবে অনুরাগ। ভাইবা বলে নয়ন জলে ভাসি, ভাইবা বলে নয়ন জলে ভাসি, হাল বৈঠাস সাইরা দেগা নিবে লই বাতাসের মানুষ, বাদামে দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসে ভক্তির জোরে বান্ধ তারে, নিরিকে রাখো রূপনিহারে, সামান্য মুখের কথায় পাবি না। আগে হও দিনের অধীন, তারপরে পাইবে সুদিন, সুখ হবে তারপরে। ভক্তির জোড়ায় মাধব পাটনি নৌকা সোনা করে, মাধব মুখে বলে পার করবো না, প্রভু জোর করে তার নৌকার মধ্যে করে। দয়াল চান আসিয়া কবে পার করে নিবে, তুমি এমন কাজ করো, তুমি নৌকায় উঠাইতে না চাইলেও দয়াল যেন জোর করে তোমার নৌকার মধ্যে যাই। তাই সাধকের আরে
ভয় কি তুমি নিরিগ ধইরা থাকো লইয়া মনে বস্তুরে পাগল তাবিজ কইরা রাখো বর্তমানে ভয় কি তোমার হাল ধরিয়া থাকো আর ইয়ার আলী ভাইবা বলে নয়নে জলে ভাসি আরে সাধক ইয়ার আলী ভাইবা বলে নয়নে জলে ভাসি আলী বইটা সব ছেড়ে দাও গা নিবে ওই বাতাসে ধরে আলী বইটা সব ছেড়ে দেগা নিবে ওই বাতাসেই তুমি চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া চাও না সরল দেশে ভক্তি রসের এবার ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে তুমি ভক্তি রসের বাদাম দিয়া ওরে মানুষ যাও না সরল দেশে একবার চাও চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে তুমি চাও যদি মানুষে আরে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। গাও গাও গাও